আসসালামু আলাইকুম। আজকে দেখানো হবে কিভাবে বট তৈরি করবেন, মেসেঞ্জারের চ্যাট বট। তো এর জন্য বিভিন্ন ধরনের ফাইল লাগবে। সেই ফাইলগুলো আমি আপনাদেরকে ট্রেনিং বক্সে দিয়ে দিব। তো সেগুলো ডাউনলোড করে নেবেন। প্রথমে প্লে স্টোরে যাবেন আপনারা। প্লে স্টোরে একটা ব্রাউজার সার্চ দিবেন, KIWI ব্রাউজার, কুই ব্রাউজার। তো এই ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন আপনারা। আমার অলরেডি ডাউনলোড আছে। তো এরপরে ব্রাউজারে ঢুকবা। ব্রাউজারে অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে, রিয়েল গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করবা। তোমার রিয়েল যেটা দিয়ে তুমি পরবর্তীতে লগ ইন করতে পারবা। আমি একটা আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি, google.com। সাইন ইনে ক্লিক করবা। এখানে আপনি তোমার জিমেইল দিবা বা মোবাইল নাম্বার। জিমেইল দিয়ে তারপরে নেক্সটে দিলাম, পাসওয়ার্ডটা দেবো এখানে, তারপরে নেক্সট দিবা। পাসওয়ার্ড দিয়েছি, তারপরে নেক্সট। জাস্ট সাধারণভাবে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখান থেকে এইটা ব্রাউজার কেটে দাও, মানে ট্যাব কেটে দাও। তারপরে এখানে যে 3 ডট আছে, উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবা। 3 ডটে ক্লিক করে এখানে দেখো এক্সটেনশন নামে একটা অপশন আছে, এই যেটা, এটাতে ক্লিক করো। যেমন আমার দেওয়া যে ফাইলটা আছে সেই ফাইলটা থেকে ফাইলটা অ্যাড করবা। এখানে প্লাস ফ্রম জেড টাইপ CR6 এটাতে ক্লিক করবা। পারমিশন ছেড়ে অ্যালাউ করবা। ফাইলসে ক্লিক করবা বা তোমাদের লোকেশন যেখানে আছে সেখানে। আমার ডাউনলোড অপশনে আছে, এই যে আমার ফাইলটা, এই ফাইলটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এই ফাইলটা দিবা, এখানে দেখো চলে আসছে। তো এগুলো কেটে দেওয়ার পরে একটা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবা। যে অ্যাকাউন্টে তোমরা বট অ্যাড করবা সেই অ্যাকাউন্টে লগ ইন করবা। তো এটার পরে দিয়ে লগ ইন দিবা, যে কোনো অ্যাকাউন্ট তোমরা যেটা দিয়ে বট অ্যাড করতে চাও সেটা দিয়ে লগ ইন করবা। ওকে দিলাম। ওয়ানটাকে তোমরা যে কোনো সময় দিয়ে রাখতে পারো। এরপরে এটা আপাতত এইভাবে থাক। আমরা নিউ ট্যাব খুলবো। এখানে আমরা একটা ওয়েবসাইট সার্চ দেবো, সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেটা সার্চ দিবা তোমরা। যে লিঙ্কটা দিব সেটা এখানে পেস্ট করে সার্চ দিবা তোমরা। অবশ্যই দেখবা, একবার চেক করে নিবা এটা যাতে লগ ইন থাকে। তোমরা এখান থেকে লগ ইন করে নিবা। তোমাদের যেটা সাইন ইন উইথ গুগল করবা, যে অ্যাকাউন্টটা গুগল অ্যাড করছে না সেই অ্যাকাউন্ট অ্যাড করবা। তো আমার অটোমেটিক অ্যাড করে দিয়েছে, কারণ আমার একটা অ্যাকাউন্ট ছিল। দেখো এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আবার সার্চ দিচ্ছি, চলে গেছে যেহেতু, আবার সার্চ দিলাম। তো এটা আসার পরে এখান থেকে যে ফর রিপেল অপশনটা আছে নীল রঙের, এটাতে ক্লিক করবা। এখানে এসে তোমাদের বটের নাম চাইবে, তোমরা বটের নাম কী দিবে সেটা দিবা। আমি একটা দিচ্ছি MCS বট, এটা দিচ্ছি। তারপরে এখানে যে দেখো নিচে লেখা আছে ফোর্ক রিপেল, এটাতে ক্লিক করবা। আর কোনো চেঞ্জ করবো না, যেটুকু দেখাচ্ছে সেটুকু করতে যাবা, এর বেশি করতে যাবে না, নাহলে পরবর্তীতে ঝামেলা করবো, সমাধান দিতে পারবো না। এখানে কিছুক্ষণ লোড নেবে, তো লোড নিতে থাক। লোড নেওয়ার পরে আমি ব্যাক করতেছি। তো এরকম আসবে। এরকম আসলে এই যে নিচে দেখো এখানে ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইল অপশনে ক্লিক করবা। ফাইল অপশনে ক্লিক করার পরে এখানে দেখো যে অ্যাপস্টেট যে .json এটা আছে, এটাতে ক্লিক করবা। তো এখানে যে অনেকগুলো কমেন্ট আছে, লেখা আছে, এগুলো আমরা কিছু দেখবো না। জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট অল করবো। হ্যাঁ, সিলেক্ট অল করবো, ডাবল ক্লিক করলে সিলেক্ট অল অপশন আসবে, তারপরে কেটে দিব। একদম কাটতে টাইম লাগবে, আবার ট্রাই করতেছি। যতক্ষণ লাগবে না, একদম ফুল কাটতে হবে। যা আছে সব একদম কেটে ফেলবা। তো কেটে দেওয়ার পরে তোমরা ফেসবুকে ব্যাক করবা, তোমরা এই ফেসবুক অ্যাকাউন্টে ব্যাক করবা। এখানে একটা রিফ্রেশ দিয়ে নেবা, রিফ্রেশ দিয়ে এই যে এখানে যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবা। 3 ডটে ক্লিক করে একটা এটা নিচের দিকে আনবা। নিচের দিকে এখানে দেখো এফবি স্টেট নামে একটা অপশন আছে। হ্যাঁ, এফবি স্টেট নামে অপশন আছে, যে এটাতে ক্লিক করবা। এটা আসবে। এরকম আসলে এখান থেকে এই যে কপি এফবি স্টেট নামে অপশনটা, এটাতে ক্লিক করে কপি করে নেবা। পারমিশন চাইলে ওকে, কপিটা হয়নি। এরকম আসলে কোনো সমস্যা নেই, ব্যাক নিয়ে নিবা, তোমার কপি হয়ে গেছে। এরপরে আবার ব্যাক নিয়ে ওই যে এখানে যেটা ছিল বাটনটা ছিল, তোমরা হয়তো অনেকে ব্যাক বাটন চিনতে পারতেছো না, আবার দেখাই তোমাদেরকে। ওখানে যে এরকম যখন আসতেছে, এই যে এখানে যেটা আছে 3 বা যেই থাকে সেটাতে ক্লিক করে তোমরা এসে আসবা। আবার যে এই ফোল্ডারটাতে আসবে যেখানে কাজ করতেছিলাম, বট বানাচ্ছিলাম, এই যে MCS বট বানাইছিলাম, এটাতে ক্লিক করবা। এখানে কিছু না ভেবে একদম পেস্ট করে দিবা, কিছু ভালো লাগবে না, জাস্ট পেস্ট করে দিবা। এরপরে আবার ফাইলে যাবা, এখানকার যে ফাইল, এটাতে ক্লিক করবা। ফাইলে কি এখানে দেখো config.json আছে, মানে অ্যাপ স্টার্টের পরে এটাতে ক্লিক করবা। হ্যাঁ, এখন হলো আসল ঘটনা, বটের নাম কি দিবা। এখানে সাগর লেখা আছে না, সাগর বট, এই সাগরটা কেটে দিবা। সাগর কেটে দিয়ে এখানে বটের নাম লিখবা। আমার যেহেতু এখানে লিখছিলাম MCS, তো আমি MCS বট লিখে দিই। অ্যান্ড প্রিফিক্স দেবা, এখানে প্রিফিক্স আমার ডট আছে, ডট দিব না, আমরা ডটের পরিবর্তে স্ল্যাশ দিব। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, তোমরা ডলার চাইলে ডলার চিহ্ন দিতে পারো, ডলার চিহ্ন। তারপরে যেমন এতক্ষণে তোমরা যেটা করতেছিলা, স্ল্যাশ দিয়ে কভার লিখতেছিলা, তখন আসতেছিল কভার বানাতে পারতেছিলা। তো এখানে তোমরা এই যে ডলার চিহ্ন দিলে, ডলার কভার লিখলে, ডলার আইকন, তারপরে কভার লিখলে তোমরা কভার বানাতে পারবা। তো আমি স্ল্যাশই দিব, স্ল্যাশের সুবিধা। তারপরে অ্যাডমিন বট লেখা আছে না, এখানে অ্যাডমিন বট, তোমার বটের যে আইডিটা বা মানে তুমি যে আইডি দিয়ে বট কন্ট্রোল করবা সেই আইডি দিবা, ইউজার আইডি দিবা। তো আমি ইউজার আইডিটা নিয়ে নিচ্ছি, এখানে দিচ্ছি। এখানে তোমরা মোট 4-5টা দিতে পারবো, সমস্যা নাই। আমি এটা একটা দিচ্ছি, আর একটা দিব, 2টা দিব আমি, আর একটা সেকেন্ডটা দিলাম। তোমরা এখানে আরও যে 1 2 3 4 5 আরও 5টা আছে, এই 5টাও তোমরা চেঞ্জ করে 5টা আইডি দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে তোমাদের পছন্দ মতো দিবা, বলতেছি তো 2টা একটা যেটা দিলেই হলো।
তো ভিডিও প্রায় শেষের দিকে আর একটা কাজ করলে অলরেডি মানে বট তৈরি করা অলরেডি হয়ে গেছে, জাস্ট আর একটা কাজ আছে, জাস্ট প্লে করা লাগবে। এখন প্লে করার আগে আমি কিছু কথা বলি। যে আইডিটা দিয়ে বটটা বানাইছো, অর্থাৎ যে আমার যে এই আইডিটা, এটা কিন্তু তেমন সিকিউর আইডি না। যে কোনো সময় মানে কিছু হালকা রিপোর্ট দিলে আইডিটা নষ্ট হয়ে যেতে পারে, তখন আমাকে নতুন আইডিতে শিফট করতে হবে। তো তোমরা চেষ্টা করবা এই যে বট আইডি মানে বট বানাবা যে আইডিটাকে, সেই আইডিটা একটু সিকিউর হওয়ার, মানে আইডিটা যাতে সিকিউর হয়, যেমন 2 স্টেপ করে রাখবা অথবা অন্য কিছু যে সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে সেগুলো দিয়ে রাখবা, যাতে বটটা সরাসরি নষ্ট না হয়ে যায়, আইডিটা নষ্ট করতে না পারে কেউ সহজে। কিন্তু এরকম এই সিকিউরিটি সহ আইডি দিয়ে দিবা এখানে, মানে এই যে সেই আইডিটাতে বট বানাবা। মানে যেটা অ্যাপ স্টেটে যেটা দিয়েছিলে না, সেই আইডিটা হবে ওই আইডি। যেখানে যেটা অ্যাপ স্টেট, এখানে যে আইডিটি দিয়েছিলা, কোড দিলা, কপি করে নিয়ে আসলা, ওইটা হলো এই অ্যাপ স্টেট আইডি, মানে ওই আইডিটা কোড। তো আমাদের এটা হয়ে গেছে। এখন কনসোলে যাবা, কনসোলে যায় চুপচাপ প্লে বাটনে ক্লিক করবা। প্লে বাটন কিন্তু এইটা এখানে যেটা ছিল, প্লে বাটনে ক্লিক করবা। এখন থেকে এখানে শিফট হয়ে ওয়েবে চলে আসছে, আমরা কনসোলে ছিলাম কিন্তু দেখো ওয়েবে চলে আসছে, আমরা ছিলাম কনসোলে। তো এরকম যদি আসে তাহলে আবার কনসোলে ব্যাক করবা, কোনো সমস্যা নেই। এখানে কিছুক্ষণ টাইম লাগবে, কিছু টাইম বলতে অনেকক্ষণই টাইম লাগে। তোমরা একটু ওয়েট করবা যাতে বটটা সঠিকভাবে রান করতে পারে। সঠিকভাবে রান না করলে ইরোর আসলে আবার সেম ট্রিক্সগুলো মানে যেগুলো যেগুলো দেখানো হয়েছে সেম জিনিসগুলো আবার করবা। দেখো আবার ওয়েবে চলে গেছে, কনসোলে যাবা। এরকম হলে কনসোলে ব্যাক করবা, উল্টা পাল্টা কোনো তখন কিন্তু ইরোর আসতে পারে। এই দেখো লেখা আসছে অটোমেটিক্যালি রিস্টার্ট, এখানে এখানে দেখো লেখা আসছে অটোমেটিক্যালি রিস্টার্ট আফটার 30 মিনিট, তার মানে বট অলরেডি অনলাইন হয়ে গেছে। তো আমরা এমসিএস বটটাকে গ্রুপে অ্যাড করে দিই, একবার চেক করে নিই আমরা বটে মেসেজ দিই কি আসছে কিনা। দেখো বট অলরেডি অনলাইন হয়ে গেছে, মানে এটা স্ল্যাশ কোনো কমান্ড নাই, জাস্ট অনলাইন চেক করার জন্য, অনলাইন আসছে কিনা এটা চেক করার জন্য স্ল্যাশ দিলাম আমি। যেমন স্ল্যাশ ইনফো যদি দিই তাহলে এই বট ইনফো দিবে। দেখেন এখানে কিন্তু এমসিএস বট আমি সেম আইডিতেই করছি, তোমরা অন্য আইডিতে করতে পারো, সমস্যা নেই। মানে এটা এই আইডির মধ্যে আমার দুইটা বট আছে, একটা এমসিএস বট আর একটা হলো টক্সিক বট। আমি গ্রুপ অ্যাড করে দিই বটের নামটা, তোমরা একটা এনজয় করতে পারবে। মিটা মিডিয়া মানে এখন বটকে অ্যাড করবো কীভাবে, সে যে গ্রুপ অ্যাড করতে চাও বা ইসে অ্যাড করতে চাও সেখানে জাস্ট পার্সন অ্যাড করে দেবো, ওই আইডিটা অ্যাড করে দেবো। আমার অ্যাড হয়ে গেছে। দেখো এখানে অটোমেটিকলি নাম চেঞ্জ করে দিয়েছে এমসিএস বট লিখে, দেখছো এখানে দেখো চলে আসছে বট কানেক্টেড হেডিং দ্য গ্রুপ চ্যাট সাকসেসফুলি। বটের নেম কি যদি চাও তাহলে স্ল্যাশ ইনফো লেখো, তাহলে স্ল্যাশ ইনফো দিয়ে বট ইনফো দিয়ে দিবে। এই যে দেখো ইনফো চলে আসছে। এই আইডিতে বট কী করতে পারবে সেটা দেওয়া হয়ে গেছে। এখানে দেখো এমসিএস বট প্রিফিক্স দেওয়া আছে, স্ল্যাশ আর নাম অ্যাডমিনের, এটা মিটা হাইড্রা মানে আমার এই আইডিটা আর আমার আইডিটা মেইন আইডির এটা কোড। টোটাল ইউজার এখানে যেগুলো দেখাচ্ছে এগুলোর কথা বাদ দাও, এগুলো উল্টা পাল্টা। যাই হোক তোমরা বট হয়ে গেছে। এখন দেখো সিওভি আর কভার লিখি, যদি আসে তাহলে কভার দিবে, আমি এটা ইগনোর করবো না। দেন আমি লিখি সে হাই এভরিওয়ান। Hi everyone. দেখছো হয়ে গেছে। তার মানে তো এই ভিডিও পর্যন্তই, প্রায় 10 মিনিটের প্লাস ভিডিও হয়ে গেছে। তো এই ভিডিওটা যা যা শেখানো হচ্ছে ভুলেও অন্য গ্রুপে শেয়ার করতে যাবে না, কারণ এটা অনেক কষ্টে শেখা। এমনকি ভিডিও আমি নিজে দেখতেছি, দেখে দেখে করতেছি, দেখছো হয়তো বা বারবার আমি পাউজ করতেছিলাম, কারণ এটা আমার ফুল মুখস্থ নয়, আমি অন্যজনের কাছ থেকে শিখছি, পরে তোমাদেরকে শেখাচ্ছে। মেইনলি বোর্ডটা পেইড বোর্ড, তো তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। তো চেষ্টা করবো বানানোর, এমনকি যদি তোমরা বিক্রি করতে চাও বিক্রি করতে পারো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, অন্য কাউকে শেখাতে যাবে না যে আপনি এইভাবে বোর্ড বানান, এইভাবে ইউজ করেন, এটা শেখানোর দরকার নেই। জাস্ট তোমরা যদি এনজয়ের জন্য বানাতে চাও বানাতে পারো। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।